বলছিলাম মমতাজও নাচে, ও নাচে। মমতাজ গান বাজনা নিয়ে নাচে, আর গিয়াসউদ্দিন তাহিরি শুধু মাইক নিয়ে লাফায়, কথা কয় না। জিকির করে আইবার আলী, কত বড় মারাত্মক কুফরি করে সে। ওয়াজ নাই, নাচানাচি করে, কথা কয় না। ওই যে বলছিলাম মমতাজও নাচে, ও নাচে। মমতাজ গান বাজনা নিয়ে নাচে, আর গিয়াসউদ্দিন তাহিরি শুধু মাইক নিয়ে লাফায়, কথা কয় না। জিকির করে আইবার আলী, আছে না নাই? সাইড থেকে আবার অনেকে এরকম করে মারে, হ্যাঁ। আবার কি জিকির, মালা রাখবো না রে, মালা মালা। আরে বেটা তুই মালা রাখবি না রাখবি না, তুই জুব্বাত রাখবি কি রাখবি না, লুঙ্গি রাখবি কি রাখবি না, সেটা তোর ব্যাপার। এগুলো বলতে হলে তোর বউকে গিয়ে বল, কথা কয় না। এগুলো উম্মতদেরকে বলো কেন? এজন্য মমতাজ তাহিরি দুইটাই টপ লেভেলের বদমাইশ। মমতাজকে যেমন জুতার বাড়ি মারছে মুসলমানেরা, ক্ষমতায় বসায় নেই, এবার তাহিরিকেও মাঝে মাঝে জুতার বাড়ি মারা দরকার, কথা বললে কেন? হ্যাঁ, আলেমকে আমরা সম্মান করি, আহলে হক ওলামা ইকরাম যারা। তুমি আহলে হক ওলামা ইকরামকে গালি দিবা, পাবলিক তোমার বয়ান শুনবে, এটা হয় না। মুসলমানেরা কোন বাতিল ফেরকাকে সাপোর্ট করতে পারে না, ঠিক না বা ঠিক? নূহ নবীর কাছে এসে হাজির, নবী আমাদেরকেও নেন। কষ্ট হচ্ছে? নূহ নবী বলে আল্লাহ বাঘরে পাঠাইছেন, সিংহরে পাঠাইছেন, একবার যদি সবল দেয় আমারও কাম শেষ, আমার উম্মতরাও শেষ। ডাক দিয়ে বলে নবী ক্বালা হাইয়া আবাতা সাবাবা, আপনি দেখেন সিংহের মাথায় হাত দিয়ে দেখেন, সিংহের মাথা গরম। ক্বালা হাইয়া আবাতা বি সাবাবা, সাবা শব্দের অর্থ আছে জ্বর, মানে গরম। এই গরম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ এটা বুঝলাম না। বলে এই সিংহ, এই বাঘ যতদিন পর্যন্ত নৌকার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার শরীরে আমি আল্লাহ জ্বর রাখবো, আর জ্বর যার শরীরে থাকে সে দুর্বল হয়ে যায়। আর এই বাঘ, এই সিংহ যতদিন পর্যন্ত নৌকার মধ্যে থাকবে সে দুর্বল থাকবে। এই জ্বর আমি আল্লাহ তার শরীরের মধ্যে প্রয়োগ করলাম। দুনিয়াতে সর্বপ্রথম জ্বর হয়েছিল বাঘের গায়ে, বুঝতেছেন? পয়গম্বর বলে আল্লাহ সিংহ তো মানুষকে দেখলে খায়, বলে যতদিন নৌকায় থাকবে ততদিন পর্যন্ত সিংহের গায়ে বা বাঘের গায়ে জ্বর থাকবে, জ্বর। তাহলে ও নিজের রোগ নিয়েই টের পাবে না, কখন আপনাকে খাবে। শেষে যে প্রাণীটা আসলো তার নাম হলো গাধা। পুরোটাই উঠলো, নিচের দিকটা উঠতে পারে না। কিরে তুই উঠতে পারিস না কেন? কয় নবী দেখেন আমার লেজ কে জানি টান দিয়া ধরছে। খেরে কয় দেখে ওর লেজ ধরছে ইবলিস শয়তান। কিরে ইবলিস তুই ওর লেজ ধরছিস কেন? কয় নবী আমাকেও তো নৌকা উঠা লাগবে, আমাকে দ্রুত নৌকার মধ্যে তোলেন। কয় না তুই তো ইবলিস শয়তান, তোরে তো নৌকায় উঠা যায় না। কয় আল্লাহর কাছে কমিটমেন্ট, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ নূহ নবী, আল্লাহ কি করা যায়? আয় পয়গম্বর আমি আল্লাহর কাছে কমিটমেন্ট করেছি, ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিমু। অতএব সে নৌকার মধ্যে না চললেও ওই গাধার লেজ ধরে ধরে আপনার নৌকার মধ্যে ঘুরবে সে 6 মাস। গরুর লেজ আছে, ভেড়ার লেজ আছে, কুত্তার লেজ আছে, কারো লেজ গাধা ধরে না, ইবলিস শয়তান ধরে নাই। যার লেজ ধরেছে ওই প্রাণীটার নাম ছিল গাধা। আজকে যারা কোরআন মানে না, হাদিস মানে না, এরা ইন্টারন্যাশনাল হলো গাধা, কারণ তাদের লেজ টান দিয়া ধরেছে ইবলিস শয়তান। কিনা যারা কোরআনের মাহফিল হতে দিতে চাই হয় না। আমার ভাই ছিল দ্বিতীয় দিন, আমি শুনেছি উনি মাহফিল দ্বিতীয় দিনে করেছে, প্রশাসন বন্ধ করে দিয়েছে, উনি দ্বিতীয় দিন করেছে। উনি যেই মাত্র ঢাকায় চলে গেছে তৃতীয় দিনের মাহফিলটা বন্ধ করে দিছে। কি ভাই রফিকুল ইসলাম মাদানি আইয়া, আমি শরীফুল ইসলাম আইয়া কি থানা ভাঙতাম? সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত ইসলাম স্লোগান দিয়ে দিয়া ওদের একটা চুরো লড়াইতে পারে না।
আর আমি বক্তা এখানে কি কমু, কথা কয় না। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েন না। কোরআনের মাহফিল যে এলাকায় হয় আল্লাহ রহমত সেখানে জারি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আমার ভাই থাকলে এটা হতো না। কমিটি আমাকে বারবার বলছে, হুজুর চেয়ারম্যান সাহেব থাকলে এটা হতো না। বললাম উনি কই? ওনার মেয়ের জামাই যাবে জার্মানি, উনি ঢাকায়। এরপরও তারা অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মাখলুকাত গুলোকে জোড়ায় জোড়ায় তুললেন। জোড়ায় জোড়ায় তুলাবার পরে সারা দুনিয়াতে চক্কর লাগাইলেন 6 মাস। আসেন এবার মূল পয়েন্টে, কয় মাস চক্কর দিলেন? কয় মাস? কয় মাস? বুঝে নাই, বুঝে নাই। কয় মাস? যাও, 6 মাস চক্কর দেওয়ার পরে আল্লাহর পৃথিবীতে প্রথম ঘরের নাম কি বলছিলাম? জোরে বলেন। কাবা ঘর। উনি তাওয়াফ করতে গেছেন, গিয়া দেখে আল্লাহর ঘর, তা কাবা ঘর নাই। এ ভালো করে বুঝেন। বলে আল্লাহ তোমার কাবা ঘর কই? বলে নবী কাবা ঘরের আরো 2-3 বাস উপরেও পানি। এই কাবা ঘরটা আমি আল্লাহ একা রাখবো না, এই জন্য আমি জিবরিলকে দিয়ে 4র্থ আসমানে কাবা ঘরকে তুলে নিয়ে আসছি। আরো জোরে বলেন না। এখন নূহ নবী এরপরেও 7টা চক্কর লাগাইলেন। হাদি সাহেবরা কয় চক্কর লাগায়? কয় চক্কর? 7 চক্কর লাগার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে একটা পয়েন্ট আছে, কাবা ঘর এখন কততম আসমানে? কথা কয় না। 4র্থ আসমানে নিয়ে গেলেন কে? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এখন নামাবো কেমনি? এখন তো কাবা ঘর 4র্থ আসমানে নাই, আছে? এখন কোথায়? আরে কথা কয় না। মক্কায় না? নামাইলো কেডা? ভালো করে এখন শুনেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা পাক দেওয়ার পরে একটু সামনে নিয়ে চলে গেল। জমজম কূপ, যেখানে জমজম কূপের কিনারায় নিয়ে গেল। নূহ নবী কি বলে এখন ল্যাং করা যায় কিনা জমিনে, এজন্য একটা প্রাণীকে পাঠাইলো, কাউয়া বা কাক। কাককে পাঠাইলো, একটু জমিনে গিয়া খবর নাও জমিনে পানি কতটুকু নামা যায় কিনা, ল্যাং করা যায় কিনা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউয়ারে পাঠাইছেন, কাউয়ার আসার কোনো নাম নাই। দ্বিতীয়বার আরো একটা প্রাণীকে পাঠাইলেন, যেটার নাম হলো কবিতর। কবিতর দ্রুত গিয়া নূহ নবীকে খবর দেয়, নবী এখন জমিনে নামা যায়, বসবাস করা যায়, কোনো আপত্তি নাই। পিছন পিছন কাউয়াও গিয়া খবর দেয়, নবী জমিনের মধ্যে নামা যায়, কোনো আপত্তি নাই। এই কাক এতক্ষণ তুই আসলে না কেন বল? কয় নূহ নবী মরা গরু দেখা পাগল হয়ে গেছি। কে কয়? কাউয়াই কয়, কাউয়া। নূহ নবী দোয়া করে, আল্লাহ যে মরা গরু দেখে পাগল হয়, মানুষ তাকে দেখলে তাড়াবে, তার কাক কাক ডাকতে অশুভ মনে করবে, আর কবিতরের বসবাস মানুষের সাথে হবে। আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মাখলুকাত গুলাকে নামায়া দিলেন কাবা ঘর 4র্থ আসমানে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলো আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? আরে কথা কয় না মিয়ারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনে গুনে 40 দিন ওই টপ লেভেলের বেঈমান নমরুদ আগুনের মধ্যে বন্দী করে রাখলেন। সবাই মনে করছে ইব্রাহিম নবী বুঝি মারাই গেল। আল্লাহ বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবী আগুন থেকে উঠে চলে গেলেন কাবুল শহরে। এই
ভালো করে মনোযোগ লাগান। ইব্রাহিম নবী কাবুল শহরে গিয়ে দেখে এক সুন্দরী রমণী, তার নাম হলো সারা।